কণ্ঠ, সর্বদা সত্যের পথে। দুর্ভাগ্যের বিষয়, মানুষ চেলা কাঠ হাতে মুখ্যমন্ত্রীর জন্য অপেক্ষা করছেন। মুখ্যমন্ত্রীর পরে পাঁশকুড়ায় বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এসে বিস্ফোরক সুকান্ত মজুমদার। এদিন পাঁশকুড়ায় বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এলেন সুকান্ত মজুমদার। বন্যা কবলিত এলাকা পরিদর্শনের পরে তিনি বলেন, মানুষজন বলছেন কোনো তৃণমূল নেতা এলাকায় পৌঁছচ্ছে না। দুর্ভাগ্যের বিষয়, মুখ্যমন্ত্রীর জন্য সাধারণ মানুষ হাতে চেলা কাঠ নিয়ে অপেক্ষা করছেন। অস্বাভাবিক বিষয় নয়, মানুষ 3 দিন ধরে অভুক্ত অবস্থায় অপেক্ষা করছে। রাজ্য সরকার যে চাল দিয়েছে সেই চাল পচে দুর্গন্ধ বেরোচ্ছে। আমরা আগামীকাল চাল এবং ডাল এলাকায় পৌঁছে দেব। মুখ্যমন্ত্রী এবং তার দলের লোকদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তৃণমূল নেতারা ভয় পাচ্ছে মানুষের সামনাসামনি হতে। আমাদের তৃণমূল কংগ্রেসের মতো অত টাকাও নেই, তাও আমরা মানুষের সামনাসামনি যাচ্ছি। আমরা নিজেদের মধ্যে চাঁদা তুলে মানুষজনদের খাওয়ার এবং জল দিচ্ছি। গাড়ি আমরা খাবার জন্য জল খাবো বলে ছেনাপেড়া নিয়ে আছে, আমরা কি খাবো তাহলে বলো? মাঠের মধ্যখান থেকে যে আসছি বান্দারে, তাহলে কিসের জন্য আমরা আসছি বলো? দুটো খাবার জন্য তো নাকি করতে আসছি বলো? হ্যাঁ, বাড়ি জল ঢুকে গেছে বলে তো আসছি। খাবার গাড়ি, জলের গাড়ি, কিন্তু বলে আমরা এখন সেপাস থেকে দিয়ে আসি, তবে যদি বেশি হয় তোমরা পাবে। হ্যাঁ, আমরা কিসে ওই যে খাবার দেওয়ার জন্য আমরা দুটো খাবো বলে। খাবার কি পাচ্ছেন না? না, খাবার আমরা আটকালে পাবো, নাহলে পাবো নিকো। গাড়ি আটকালে আমরা পাবো তাহলে এইটা কি আইন হচ্ছে? আমার সরস্বতী মান্ডি না আছে পঞ্চায়েত, না আছে প্রধানমন্ত্রী, না আছে মন্ত্রী, কেউ আসেনি, কেউ আসেনি। গাড়ি আটকালেন কেন? গাড়ি খাবার পাইনি। আজ কতদিন জল আসছে, নদী কতদিন জল আসছে, খাবার পাইনি। দাঁড়িয়ে পড়ে আছি, কে খাবো? দিদি কে করতেছে আমাদের জন্য? ও ভান্ডার দিচ্ছে, লক্ষ্মী ভান্ডার উপকার করে দিচ্ছে। দিদি চোর, চোরটা, লুচ্চা। আমার সুন্দরী মান্ডি, সুন্দরী মান্ডি, সুন্দরী মান্ডি, মানুর মানুর। সমস্যাটা আছে এখানে, আমরা থাকতে পারছি না, তিরপল দিচ্ছে না। এই যে ঝড় বৃষ্টি হচ্ছে, কোথায় থাকবে এত লোক? কোথায় যাবে? এখানে গাড়ি আটকালে খাবার পাওয়া যাচ্ছে, না হয়তো সোজা চলে যাচ্ছে। ঠিক আছে, গাড়ি আটকালে খাবার পাওয়া যাচ্ছে, না তো সোজা চলে যাচ্ছে। জল আটকালে পাওয়া যাচ্ছে, না তো সোজা চলে যাচ্ছে। না না, হ্যাঁ, ওই জন্য আটকে গেছিলাম। একটু চলে গেল তো, মন্ত্রী কে গেল, চলে গেল তো। হ্যাঁ, আমার নাম তপন বেরা। তোমাদেরই সব হাউস ছিল না, 24 ছিল। বলো। স্থানীয় মানুষেরা বিক্ষোভ দেখাচ্ছিল, তারা বলছিল যে তৃণমূল নেতারা কোথায়। আমার কাছে তারা জিজ্ঞেস করছে মুখ্যমন্ত্রী কখন আসবে। তারা মুখ্যমন্ত্রীর জন্য অপেক্ষা করছে, এবং দুর্ভাগ্যের বিষয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জন্য তারা হাতে চেলা কাঠ নিয়ে অপেক্ষা করছে। ওরা ভেবেছে যে কোনো তৃণমূলের কোনো নেতা এসছে, তবে যখন আমাদের নাম দেখেছে, আমাদের জেলা সভাপতিও নিচে নেমে তাদের সাথে কথা বলেছে। অস্বাভাবিক কারণ নয়, মানুষ 3 দিন ধরে এখানে অভুক্ত অবস্থায় আছে। রাজ্য প্রশাসন চাল দিয়েছে, 5 জনের বাড়ি ঘর, তাতে এইটুকু চাল দিয়েছে, এবং সেই চাল হচ্ছে পচা চাল, দুর্গন্ধ বেরোচ্ছে। মানে তা দিয়ে পচানি বানানো যেতে পারে, ভাত অ্যাটলিস্ট হবে না, এবং জল নেই। আমাদের জেলা সভাপতিকে আমি নির্দেশ দিয়েছি, কালকে আমাদের জেলা সভাপতি, একদিন আমাদের প্রিপারেশনের টাইম লাগবে, কালকে আমরা চাল, ডাল এবং জল ওই এলাকায় পৌঁছে দেবো। এখন আমরা কিছু জল দিচ্ছি, সেখানে আমাদের কাছে জল চেয়েছে, আমরা জল পৌঁছে দেবো। খাবার এসে খাবারও দিচ্ছি। মানুষ পাশে ক্ষোভ জানাচ্ছে, মানুষ বলছে যে এখানে পৌঁছচ্ছে না, প্রশাসন কিচ্ছু নেই, প্রশাসনের কোনো রকম অস্তিত্ব নেই। মুখ্যমন্ত্রী বা তার দলের লোকেদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, প্রধানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে তারা লাপাতা হয়ে গেছে, কোথায় চলে গেছে, যারা গুমনামি বাবা হয়ে গেছে, এমন অবস্থা। সেখানে বন্যা হচ্ছে, সেখানে আসছে না, আড়াই আড়াই ঘুরছে, ভয় পাচ্ছে মানুষের সামনাসামনি করতে। দেখুন, আমরা তো সরকার নেই, তবু আমরা মানুষের সামনে যাচ্ছি। আমাদের অত টাকা নেই তৃণমূল কংগ্রেসের মতো, সরকারও নেই, কিন্তু আমরা চাঁদা তুলে আমাদের জেলা সভাপতি, রাজ্যের মাধ্যমে আমরা টাকা পাঠিয়ে যতটা পারছি জল, খাবার এগুলো দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। ব্যুরো রিপোর্ট, বীরভূমের কণ্ঠ।